আমার সেই রমজান ভাই, উনি আসলে রোজার মাস না, কিন্তু নাম রমজান। 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেক বাসনা পুরা করে দাও, নেখায়াত দিয়ে দাও। আমার এক চাচা মুরব্বী 20 টাকা দান করে গেছেন, আল্লাহ আমার চাচা জানকে কবুল করে নাও, নেখায়াত দাও। দাদু নবী যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আপনাদের কাছে যেভাবে চাইলাম, আপনারা প্রত্যাশিত দান করলেন না। 1000 টাকার একটা নোট এখানে আসলো না, অথচ এখানে কয়লা ব্যবসায়ী, তারপরে আপনারা এইসব কি ব্যবসায়ী আছে, সার ব্যবসায়ী, মাটি ব্যবসায়ী, ইট ব্যবসায়ী আছে না নাই? এত কোটিপতি, টাকা কোথায় যায়, কোথায় থাকে টাকাগুলো? সব সুইস ব্যাংকে, হ্যাঁ, বেগম পাড়ায় রাখা হয়েছে টাকা। 1000 টাকার নোট দেওয়ার মতো একটা আল্লাহর বান্দা নেই যে আমি 1000 টাকা দিলাম না, আমি 500 দিয়েছি বলে আপনারা, আমার তো প্রতিদিন দিতে হয়, যে এনে মাহফিল সে এনে দেওয়া লাগে। 1000 টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা আছেন? দেখি একটা লোক, দেখি সাহস করে দেয়, বুকের পাটা কত বড়, যে আমি একখানে 1000 টাকার নোট, আমার সরকার এত সুন্দর করে একটা বঙ্গবন্ধুর নোট বানাইছে, দেওয়ার লোক পেলাম না রে। আছে সব মজনু, দুধ খাওয়া মজনু, কথা মনে আছে তো? ওই অস্ত্র শুনাইলাম এই জন্য, ওটা তো সিলেবাসের মধ্যে না, সিলেবাসের বাইরে। 1000 টাকার নোট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা একজনও যদি না থাকেন, এবার একটা অনুরোধ টেস্ট করে দেখি, যেহেতু অভয়নগর নপাড়া শিল্প নগরী, এখানে সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই? সিমেন্টের ফ্যাক্টরি আছে না? পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা পারা। 30টা পারার সম্মানে 30 জন ব্যক্তি এক ব্যাগ করে সিমেন্ট দেবেন, নাম লিখাই দেবেন, ফোন নাম্বার দেবেন, অ্যাড্রেসটা দেবেন। একজন কোন আল্লাহর বান্দা আছেন প্রথম পারার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট দেবেন? ওই যে আমার একজন যুবক ভাই, নাম কি? হুজুর নাম লিখে নেন, নাম কি শোনায় আমার? নাম কি? নাম জানেন? আবুল কালাম। আবুল কালাম। 1 বস্তা সিমেন্ট প্রথম পারার সম্মানে, কোরআনের সম্মানে 1 বস্তা সিমেন্ট দিলেন। 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন দ্বিতীয় পারার সম্মানে 1 বস্তা সিমেন্ট মাত্র 500 থেকে 550 টাকা দাম। এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনার আমল নামায় সওয়াব বর্ষণ হতে থাকবে। মাদ্রাসায় কোরআনের পাখিরা পড়বে, কোরআন মুখস্থ করবে, আর আপনি কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। রমজান ভাই 1 ব্যাগ সিমেন্ট। দ্বিতীয় নম্বর পারার সম্মানে কল্যাণ, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, যারা বেঁচে আছেন খায়াত দিয়ে দাও। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা? পবিত্র কোরআনের 3 নম্বর পারার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট আল্লাহর নবীর ঘরে দিবেন, যেই রাসূল দ্বীনের জন্য দান মোবারক শহীদ করেছেন। নাজিম ভাই 30 কেজি সিমেন্ট দেবে, উনি যদি একাই দিয়ে দেয়, জনগণ কি দেবে এটা পরে হবে। আমার জনগণের কাছে 30টা ব্যাগ চাই। আমার 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? একটু সাহস করে আমার 5 বস্তা দেবে একা। মাশাআল্লাহ। নাম কি জানেন? নামটা আগে বলেছিল কামরুল ইসলাম। নারায়ে তাকবীর। আগে চাচা ডেকে ফেলেছি, এখনো চাচা বলবো গো। আমার কামরুল ইসলাম চাচাজি 5 বস্তা সিমেন্ট দিলেন 5 পারার সম্মানে, তাইলে হইল 7 ভাগ। আল্লাহ দানকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য যে করলো দান, আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও সম্মান। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। ও আমার ভাইরা, উঠে চলে যাবেন না, দিবেন না আবার উঠে চলে যাবেন, তাইলে আপনি 2 অপরাধে অপরাধী। কয় অপরাধে? 2 অপরাধে। মুনাজাত না নিয়ে যাবেন না। আল্লাহ রাসূলের ঘরের জন্য টাকা চাচ্ছি, আমার জন্য না, আল্লাহ রাসূলের ঘরের জন্য সিমেন্ট চাচ্ছি। তারপরে 8 নম্বর ব্যাগ দেওয়ার জন্য কোন বান্দা আছেন? 8 নম্বর পারার জন্য আমার চাচাজি নাম কি? আবুল কালাম মোল্লা 2 ব্যাগ সিমেন্ট। ওই যে ওই চাচা আগে নেব। বদর চাচা, নারায়ে তাকবীর। আমার বদর চাচা 1 ব্যাগ না 2 ব্যাগ? কয় ব্যাগ চাচা? 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার বদর চাচা 2 ব্যাগ সিমেন্ট দিলেন। 8, 9 নম্বর পারা পর্যন্ত হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আবুল কালাম ভাই 2 ব্যাগ সিমেন্ট আর একজন নগদ। নাম কি? সালাউদ্দিন ভাই
500 টাকা নগদ দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আমার আবুল কালাম ভাই দিলেন 2 ব্যাগ সিমেন্ট, হইল 11 নম্বর পাড়ার সম্মানে হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। নুরুল হক ভাই 3 ব্যাগ সিমেন্ট, 11 12 13, হ্যাঁ নাকি না 12 13 14 14 নম্বর পারা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। নুরুল হক ভাইরা 5 জন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। তারপরে 15 নম্বর আমার নুরুল হক ভাই, আপনি না? জি 3 ছেলে বিদেশে, সিমেন্ট দিয়ে কয় ব্যাগ? 2 ব্যাগ, 3 ব্যাগ, তাহলে ঠিক আছে। 3 ছেলে বিদেশে 3 ব্যাগ, তাও মনে হয় আর একটু বাড়াই দিলে কোনো অসুবিধা ছিল না। 5টা ব্যাগ নিয়ে যায় না, 5টা। আর এক গ্রাম তাহলে থাক। আর এক গ্রাম এই গ্রামের হলি 5 ব্যাগ করে দিতাম। 3 ব্যাগ সিমেন্ট, 3 ছেলে বিদেশে থাকে। আল্লাহ তুমি তাদের মুসিবত মুক্ত রাখো, বলেন আমিন। আমার প্রবাসে যারা আছে আল্লাহ তাদের হেফাজতে রাখো, আয়রুজিতে বরকত দান করে দাও। তাইলে কত নম্বর ব্যাগ গেল? 14 15 16 17 18 নম্বর পারার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? 18 নম্বর ওই যে হাত তুলেছে ভাইজান, নাম কি? আসাদ ভাই 1 ব্যাগ সিমেন্ট করলো দান। আসাদ ভাইয়ের নামটা লিখে নেন, যে যদি গ্রামের লোক না হয় একটু ফোন নাম্বারটা আনবেন, তবে বুঝুন বন্ধ, ফোন নাম্বারটা দিয়েন না। আর আপনি যদি না দিতে পারেন তাও কোনো গুনাহ হবে, ভালো নিয়তে সওয়াব আছে না নাই, কিন্তু আপনি পরিস্থিতির কারণে যদি না দিতে পারেন অসুবিধা নাই। যদি আপনি মারা যান দেওয়া লাগবে না। রিপন ভাই নারায়ে তাকবীর, আমার 18 নম্বর পারা দিলেন আসাদ ভাই, আর রিপন ভাই 5 বস্তা দিলেন, তাহলে 18 19 20 21 22 23 বস্তা হয়ে গেল। আর মাত্র 7 ব্যাগ বাকি। কয় ব্যাগ বাকি? 7 বস্তা দেওয়ার মতো। আশরাফ ভাই কয় বস্তা? 2 বস্তা। আল্লাহ আশরাফ ভাইকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 2 বস্তা সিমেন্ট দিয়ে 24 25 হয়ে গেল। 26 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা আছে? হ্যাঁ, ওসিয়ার 2 বস্তা। ফসিয়ার যাই হোক, আমার ভাইজান উনি দিল 2 বস্তা সিমেন্ট, তাহলে 28 29, হ্যাঁ 28 29 2 বস্তা। আর বাকি কয় বস্তা? আর বাকি আছে ওই যে ওই আগে উনি কইছে, আগে ওনার দা পাখামা করলে হবে না। নাম কি? সেলিম ভাই নারায়ে তাকবীর। আমার সেলিম ভাই দিলেন ঠিকানা, ওখানে যেয়ে লিখে নিয়ে আসেন। সব ওখানে বই দিবে, পাইছেন কি? হ্যাঁ, এটা যাওয়ার দরকার আছে না নাই? আমার সেলিম ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়ে কইলো কত হইল? 31 ব্যাগ। 31 যখন ছাড়াইছে আরমান ভাই 1 বস্তা 32 হয়ে গেল। আল্লাহ আমার সেলিম ভাই আরমান ভাইয়ের দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ সন্তান বিবি যারা আছে নেখায়াত দিয়ে দাও। আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দিয়ে দাও, বলেন আমিন। তাইলে 32 যখন হয়েছে 40 যে ব্রেক দুবানে। আর সুজন 1 বস্তা ওজন কই? সুজন দিল 1 বস্তা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও। আমার যুবক যারা আছো একটু 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দান করে দিতে পারো মাদ্রাসার জন্য। তারপরে বলেন ফারুক 1 বস্তা, তাহলে হয়ে গেল 44। আল্লাহ তুমি ফারুক ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। 34 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি সকলের মনের নেক বাসনা পুরা করে দাও, বলেন আমিন। 35 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন, আমরা 40টা বস্তা তুলে দিই। 35 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত উঁচু করেন দেখি। আমার যুবকেরা হয়েছে একজন যুবক মানুষ, নাম কি শোনায়? আমার কি নাম বললো? আবুল কালাম। কয় ব্যাগ? 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার আবুল কালাম ভাই মুয়াজ্জিন সাহেবের সন্তান, এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের সন্তান। আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিল, হইল 35 36 ব্যাগ হয়ে গেল। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আপনজন যারা কবর জান্নাতের বাগান বানাও। আর 4 ব্যাগ কোন আল্লাহর বান্দা আছে? নাম কি? লিটন ভাই। কয় ব্যাগ? 4 ব্যাগ। একা খেলা হবে। নারায়ে তাকবীর। তুমি যার লাগিয়া
তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। শাহানারা এক বস্তা আর মিনা, মিনা কার্টুন ছোটবেলায় দেখতাম, আবার অনেকের নাম মিনায় আছে। আল্লাহ দুইজন বোন দান করলো, দানকে কবুল করে নাও আল্লাহ, নেক হায়াত দিয়ে দাও। তালি হইল কত বস্তা? এই পার করেন কেন আপনারা? ছেলে 500 টাকা দিয়েছে, কাছে মুস্তানের ছেলে, হ্যাঁ মস্তানা মস্তান, তাই মা ছেলে দিয়েছে মাঝে। হ্যাঁ কাছে আমি শুনছি মুস্তানের ছেলে, মুস্তানের ছেলে হলে 500 টাকায় মানতাম না। মস্তানার ছেলে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। মস্তানা ইন্তেকাল করেছেন, কবরকে জান্নাতের বাগান বানাও। তারপরে 42 হয়ে গেছে না, 42 হয়ে গেছে, তা কি হাফ সেঞ্চুরি কই দেবো? কই দেবো? হাফ সেঞ্চুরি করলে আপনার একটু দেওয়া লাগবে শোনো সভাপতি সাহেব, একটু মন নরম করে বলেন দিন কয় ব্যাগ দেবো? হ্যাঁ একটু দেন আল্লাহ, 2 বস্তা। মান সম্মান থাকলেও কিছু, আপনি সভাপতি মানুষ একটু দেখেন, আর একটু পকেট ছাড়া দিয়ে আর একটু বেশি করা যায় এখানে। 3 বস্তা, 3 বস্তায় হবে না? হবে? ওনার সংসারের অবস্থা খুব ভালো না? মাল আছে না? না আছে কি না? আপনারা ভালো বোঝেন আছে কি না? থাকলে 5 বস্তা করে দেবো, আর না থাকলে 3 মেনে নেবো। 5-এর পক্ষে কিটা কিটা? ওইটা আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ। কয় ভাগ? 3 ভাগ। আমার সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব প্রিন্সিপাল ছিলেন। কোন মাদ্রাসার? বালিয়াডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ ও সাবেক প্রিন্সিপাল পায়রা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। উনি উপদেষ্টা বালিয়াডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের। কয় ভাগ দিলেন? 3 ভাগ মাদ্রাসার জন্য দিলেন। অনেকেই মনে করতে পারেন জোর করে কেন আদায় করছি। আমরা জোর করে যে কটা নিলাম, আপনার জান্নাতে যাওয়ার জন্য একটু পথ আগায় দিলাম, ঠিক না বেঠি? সামনের দিকে একটু ঠেলে দিলাম, কারণ এই 3 ব্যাগ সিমেন্ট আল্লাহ রাসূলের ঘরে দিলেন, এইটাই আপনার জন্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় ব্যাগ হয়েছে? 45। আমির হামজা, আমির হামজা 500 ইট। আল্লাহ 500 ইট দিল আমির হামজা, কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার চাচা আহমদ 1 ব্যাগ সিমেন্ট 46 হইল। আল্লাহ দানকে কবুল করো। মাত্র 4 ব্যাগ হলে হাফ সেঞ্চুরি। 4 ব্যাগ দেন, 4টে ব্যাগ। আরেকবার আরেকজনের আল্লাহর রাস্তায় ইন্তেজাম দিন, দেয় 4 ব্যাগ দিয়ে দেবো, হাফ সেঞ্চুরি। তারপর মোনাজাত করে বাড়ি যায়। 4 ব্যাগ, 2 ব্যাগ, 2 ব্যাগ করে 2 জন, 1 ব্যাগ করে 4 জন। আছেন কোন আল্লাহর বান্দা আমার ভাইরা? হ্যাঁ তাড়াতাড়ি বলো, বলেন একটু তাড়াতাড়ি। আজকে এখনো মাহফিল শেষ করলাম না। হ্যাঁ ইব্রাহিম আল্লাহর নবীর নামে নাম। আমাদের জাতির পিতার নাম কি? একজনের কাছে জিজ্ঞাসা করলাম, উনি যা বললো ও নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ইব্রাহিম আলাইহিস সালামের নামে নাম। উনি 3 বস্তা দিয়ে 49 ব্যাগ করেছেন, আর একজন বাকি 1 বস্তা।
50 বোঝাতে চাচ্ছি। হ্যাঁ আমি 50 বোঝাতে 50 পুরো দেবে। আব্বা আমার ইমরান হুসাইন ভাই অনেক বড় একজন বক্তা, আমার থেকেও বড় আলেম, দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা। আল্লাহ তার কণ্ঠটাকে বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। ওনারও বাবা নাই, আমারও বাবা নাই রে, আমাদের বাবারা যারা চলে গেল, বাবার জন্য আমার ভাইজান 500 টাকা দাম এক বস্তা সিমেন্ট 50 ব্যাগ পুড়িয়ে দিলেন। আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার বাবা কবরে ঘুমিয়ে আছেন, যখন বাড়ি থেকে বের হই তখন কবরটা আমার গাড়ির পিছনে পড়ে, আবার যখন বাড়িতে ঢুকি তখন ডান হাতে পড়ে। আমার বাবা যখন বক্তা ছিলেন ওয়াজ করতেন, আমাদের সন্তান যদি মানুষের মতো মানুষ বানিয়ে রেখে যেতে পারি গো, ওই সন্তান একদিন কোরআনের পক্ষে কথা বলবে, দ্বীনের পক্ষে কথা বলবে, নামাজ পড়বে, রোজা করবে, কোরআন পড়বে, আর আমাদের কবরের কাছে এসে দাঁড়িয়ে বলবে আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর বলবে আমরা এতক্ষণ যত আমল করলাম আমলগুলো বাবার রূহের উপরে বকশিশ করে দাও। ও আমার ভাইরা, আর যারা সন্তানদেরকে শয়তান বানায়, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায় না, ফ্রি ফায়ার পাবজি বানায়, ওই সন্তানগুলো ডিজিটাল স্মার্ট পোলাপান হয়ে যখন মদ খায়, গাঁজা খায়, আর বাবার কবরের কাছে যেয়ে বলে বাবা মাল টেনে তোমার কাছে দিয়ে থুয়ে চলে গেলাম, ঠিক না বেঠি? যারা মাল টানে সেটাও পাবে, আর যারা কোরআন পড়ে রে সেটাও পাবে। নজরুল খান 10,000 টাকা দিয়ে। নজরুল খান নারায়ে তাকবীর, বন্ধু লবণে বাঘ থাকে, আমার নজরুল খান ভাই 10,000 টাকা একাই করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আরো একটা বড় দান রয়েছে, সেই বড় দানটার কথা বলার আগে আমি যেটা বলতে চাইলাম, ওগো আমার ভাইয়েরা, বাপজানেরা, চাচারা, আমার কলিজার টুকরা সন্তান যদি থাকে, নাতিপুতি যা থাকে, 2-1টা মাদ্রাসায় দেবেন, কোরআনের খাদেম বানাবেন, আল্লাহওয়ালা বানাবেন। আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন বলে আজকে 22 বছর পরেও বাবার সুরে ওয়াজ করে বেড়াতে পারি, আমার বাবার কথা বলে বেড়াতে পারি। হ্যাঁ ওটা ও আমার ভাইরা, একটা সন্তান যদি মাদ্রাসায় দেন আর সে যদি কোরআনের খাদেম হয়ে যায়, আপনার জানাজার জন্য ইমাম সাহেবদের অপেক্ষায় থাকা লাগবে না, থাকা লাগবে না, আপনার মিলাদের জন্য হুজুর ডাকা লাগবে না, আপনার দোয়ার জন্য আর কারো ডাকা লাগবে না। আমার বাবা যতদিন ঈদের নামাজ পড়তে যেতেন, আমাদেরকে সাথে নিতেন, আমার এবং আমার ছোট ভাইকে নিয়ে আমার বাবা আমার দাদার কবরের কাছে দাঁড়াতেন, আর দুটি হাত তুলে কত দেখেছি আমার দাদার জন্য কান্না করতে। দাদার জন্য আমার চোখের পানি তো আসে না, কিন্তু আমার বাবার বাবা, এই জন্য বাবার চোখে পানি আসবে না, আসবে না। আমার বাবা আমাদেরকে নিয়ে জানা যায় জিয়ারত করে তারপরে ঈদের নামাজ পড়তে যেতেন। আমার বাবা ইন্তেকাল করেছেন, 22 বছর হয়ে গেল। আমার 2টা কলিজার টুকরা সন্তান আছে, আমি যখন ঈদের নামাজ পড়তে যাই, অথবা আমি হজ উমরাতে যাই, অথবা আমি বিদেশ সফরে যাই, অথবা আমি বাইরে যাই, দেশের বাইরে যাই, আমার সন্তানদেরকে নিয়ে আমার বাবার কবরের কাছে দাঁড়ায় আর 2টি হাত তুলি, আমার সন্তানদেরকেও শিখাই রেখে যায়। দেখো আমার বাবা তার বাবার কবরের কাছে দাঁড়াতেন, আমি আমার বাবার কবরের কাছে দাঁড়াই। তোমরাও একদিন তোমাদের বাবা মারা যাওয়ার পরে কবরের কাছে দাঁড়িয়ে 2টি ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ গো তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও। এমন সন্তান যদি গড়ে যেতে পারেন তাইলে এই জীবনে সার্থকতা। আর এমন সন্তান যদি না গড়ে আপনি ফ্রি ফায়ার পাবজি টিকটক ওয়ালা সন্তান গড়ে থুয়ে যান, ওই সন্তান আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। তারপরে 30 ব্যাগ সিমেন্ট আমার একজন আল্লাহর বান্দা উনি একাই দিতে চেয়েছেন, আমি 50 ব্যাগ উঠাইলাম, উনারটা আগেই নেই নাই। 50 ব্যাগ সিমেন্ট উঠলো, আর একজন খুশি হয়ে 30 ব্যাগ, নাম কি জানো? নাজিম ভাই, মাদ্রাসার সেক্রেটারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নাজিম ভাই একাই দিলেন 30 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তবে যারা 1 ব্যাগ দিলেন মনে করেন না আপনার দানটা অনেক ছোট, যার অনেক টাকায় আছে তার কাছে 30 ব্যাগ যা, যার টাকা নাই তার কাছে 1 ব্যাগ হতা। এই জন্য আল্লাহর কাছে সওয়াবটা সমান সমান, বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, অন্য সাহাবীরাও দান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোটলাটা ছিল ছোট, আর সবার দান ছিল
অনেক বড় 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 বড়। আল্লাহ রাসূল বললেন এটা কার, এটা কার, এটা কার, এটা কার। সব দেখার পরে বললেন আবু বকরের দানটা আল্লাহর কাছে অনেক বড় হয়ে গেছে। সাহাবীরা মন খারাপ করলেন, আহারে আমরা এত দান করলাম আর আবু বকর অল্প কয়টা দান করে এত বড় কেন হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদের মনের অবস্থা বুঝে সবাইকে ডাক দিয়ে বললেন, ওগো আমার ওমর তুমি কত দান করেছো, বাড়িতে কত আছে? ওগো ওসমান তুমি কত দান করেছো, বাড়িতে কত আছে? ওগো আলী তুমি কত দান করেছো, বাড়িতে কত আছে? ওগো ওগো ওমর ফারুক তুমি বাড়িতে দান করেছো কত, বাড়িতে কত আছে? সবাই যার যার মতো বলল, আমি দান করেছি 20,000, বাড়িতে আছে 10,000, দান করেছি 10,000, বাড়িতে আছে 50,000। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকর কই? আবু বকরকে একটু ডাকো। আবু বকর দাঁড়িয়ে ছিল একটা পিলারের আড়ালে। সবার দানের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন, দাড়ি ভিজে টপ টপ করে পড়তেছে। আহারে কত মানুষ কত বেশি বেশি দান করেছে গো, আর আমি তেমন কিছু দান করতে পারলাম না। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আমার সামনে আসো। আবু বকর সামনে এলেন, দেখলেন চোখের অশ্রুতে দাড়ি ভিজে টপ টপ করে পড়ছে। আল্লাহর নবী বললেন, ও আবু বকর এবার তুমি বলো তুমি কত দান করেছো আর বাড়িতে কত রেখে এসেছো? আবু বকর বললেন, ওগো নবী গো, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলে যা কিছু ছিল সব আমি আজকে পুটলা করে নিয়ে এসেছি আপনার কদমের কাছে। আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ছাড়া আর কোনো কিছু বাকি নাই। আল্লাহ, এই ছিল দান। আমার একজন বোন দান করেছে, নাম কি? ইউটিউবার মাইমুনা টিভির পরিচালক জুবাইর আহমেদ ভাই একটা কোরআন কিনতে মাইমুনা টিভির পরিচালক জুবাইর আহমেদ তাশরিফ ভাই কি করবে? বিয়ে করবে। কোরআন কিনতে যে কয় টাকা লাগে? ও কোরআন কিনতে যে কয় টাকা লাগে? ও আচ্ছা তাই, আমরা তো বিয়ে করবে। কোরআন কিনতে কত টাকা লাগে সেই টাকাগুলো দিবে, আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন আমিন। আমার হামিদা বেগম আপা 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, 81 হয়ে গেছে, আর নেব না, রাত অনেক করে ফেলেছি, আর কথা বলা যাবে না। 12:30 বেজে গেছে। আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ, সেই পর্যন্ত